দ্বিতীয় হলো দিবস পালন করা। আমরা মুসলিম জাতি বিভিন্ন, একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভিতরে খুব আমি দিবস পালন করি। তো বিভিন্ন দিবস হয়, কখনো তো শিক্ষক দিবস, কখনো তো প্রজাতন্ত্র দিবস, কখনো তো স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস যখন পালন করি আমাদের কারো মতভেদ নেই। কেন নেই? দেশ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, 26শে জানুয়ারি মানুষের উপর হুকুম লাগু হয়েছিল। সেখানেও কিন্তু 26শে জানুয়ারি বা 15ই আগস্টে স্বাধীনতা দিবসে আমরা সেখানেও ঐক্যমত্যভাবে আমরা সকলেই পতাকা উত্তোলন করি কি করি না? স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করি, সেখানে আমাদের কারো মাথা ব্যথা না, সেখানে আমাদের কারো দ্বিমত না, সবাই ঐক্যমত। কেন? সেই দিন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, বেশ ভালো কথা, স্বাধীন হয়েছে, আমরা ঐক্য একমত সবাই, এতে কোনো মতভেদ নেই। সেখানেও মিছিল বের হয়, বিভিন্ন স্লোগান হয়। আমরাও জানি, আমি অত বোকা না, হাদিস কুরআন কিছু না, বেশি না থাকলে কিছু জ্ঞান আছে। নবী মুস্তাফা বলেছেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, হুব্বুল ওয়াতানে मिनाल ईमान, अपने वतन से मोहब्बत करना ये ईमान के जुज में से है। देशेर संगे भालोबासा रखा, देशेर संगे मोहब्बत रखा, এটা ঈমানের অঙ্গের মধ্যে একটা অঙ্গ, যার জন্য আমরা স্বাধীনতা দিবসের দিন আমরা পতাকা উত্তোলন করি, নিজের দেশের ভালোবাসার পরিচয় দেই। এই জন্য পতাকা উত্তোলন করি যে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, अपने वतन से मोहब्बत रखना ये ईमान की जुज में से। देशेर संगे भालोबासा रखा, मोहब्बत रखा, এটা রাসূলুল্লাহর ফরমান कि हुब्बुल वतन मिनाल ईमान, अपने वतन से मोहब्बत रखा। এই জন্য স্বাধীনতা দিবসে আমরা পতাকা উত্তোলন করি, আমরা মিছিল বের করি। সেখানে শিরক ও বেদাত, সেখানে কোনো নাজায়েজের ফতোয়া হয় না। कुर्बान जाओ उस नबी मुस्तफा पर, अपने दिलो जान को उस नबी मुस्तफा पर फिदा कर दीजिए जो आईने ईमान है। तो नबी স্বাধীনতা দিবস পালন করলাম দেশের মহব্বতে, প্রজাতন্ত্র দিবস পালন করলাম, শিক্ষক দিবস পালন করলাম, আর নাম নিচ্ছি না, অন্যান্য দিবস পালন করলাম। সেইগুলোতে নাজাজের ফতোয়া হয় না, সেইগুলোতে বেদাতের ফতোয়া হয় না, সেইগুলোতে শিরক ফতোয়া হয় না। কিন্তু তুমি কেমন নবী মুস্তাফার গোলাম, তুমি কেমন নবী মুস্তাফার আশিক, তুমি কেমন নবী মুস্তাফার দিওয়ানা, তুমি কেমন নবী মুস্তাফাকে মাননে वाला। যেই দিন নবী মুস্তাফার ওয়ালাদাত হচ্ছে, যেই দিন নবী মুস্তাফা দুনিয়াতে আসছেন, যার খুশিতে কাবা ঝুমেছেন, যার খুশিতে বৃক্ষ পর্যন্ত সালাম জানিয়েছে, যার জন্য তো কবি বললেন, খানায় কাবা ঝুঁকে যার প্রেমে, খানায় কাবা ঝুঁকে যার প্রেমে, বৃক্ষ ইনসান খুশিতে ঝুমে। আজ তুমি কেমন নবীর দিওয়ানা, কেমন তুমি নবীর আশিক, যে নবীর আগমন দিবসকে ঝান্ডা উত্তোলন করলে তোমার চুলকানি হয়ে যায়, তোমার মাথা ব্যথা হয়ে যায়, তোমার মন, তোমার চোখ মুখ ছোট হয়ে যায়, তোমার চেহারার মধ্যে কালো প্রকারের আকার রূপ ধারণ করে। তুমি কেমন নবী প্রেমিক, তুমি কেমন নবীর দিওয়ানা, কেমন তুমি নবীর আশিক। দুনিয়া ভালো শুন লো, দুনিয়ার স্বার্থে কোনো মন্ত্রী, কোনো নেতা আসলে তার শ্রদ্ধার জন্য, তার সম্মানের জন্য কোনো সভাকে তুমি সাজাচ্ছ, নেতা মন্ত্রীর আগমন ঘটবে, নেতা মন্ত্রী সেখানে আসবে বলে কোনো একটা তুমি জায়গা সাজালে, সেখানে তুমি পতাকা উত্তোলন করলে, তার শ্রদ্ধার জন্য তোমরা আগে থেকে তোমরা সেখানে সুসজ্জিত হয়ে
তোমরা সেখানে তোমরা সময়কে অতিবাহিত করলে দুনিয়ার স্বার্থে। কেন? একটাই স্বার্থ, যদি আজ নেতা মন্ত্রীর কথা না শুনি ইন্দিরা আবাসের টাকা পাবো না, গোইল ঘর পাবো না, বাথরুম পাবো না, এই স্বার্থে তুমি তার শ্রদ্ধা করতে যাচ্ছ। কিসের জন্য? দুনিয়ার কিছু টাকা পয়সার লোভে লালসাতে, টাকা পয়সার লোভে লালসাতে নেতা মন্ত্রীর কথা শুনছো। যদি আমি কথা না শুনি ইন্দিরা আবাসের ঘর পাবো না, যদি কথা না শুনি গোইল ঘর পাবো না, যদি তাদের কথা না শুনি আমি বাথরুম পায়খানা পাবো না, এই স্বার্থে তুমি তার কথা শুনতে যাচ্ছ দুনিয়ার স্বার্থে। কিন্তু কুরবান যাও ওই নবী মুস্তাফার উপরে, জানো মালকে কুরবান দিন ওই নবী মুস্তাফার উপরে দুনিয়ার স্বার্থে। নেতা মন্ত্রীর কথা না শুনলে তোমার ঘর বাড়ি ছুটে যাচ্ছে। আর নবী মুস্তাফার যদি ইতাআতকে ছেড়ে দাও, নবী মুস্তাফার যদি হুকুমকে ছেড়ে দাও, নবী মুস্তাফার যদি সংবিধানকে ছেড়ে দাও, তাহলে তোমরা জান্নাত ছুটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তিনার দানকে যেন কবুল করে। আমিন সুম্মা আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আইয়ানে মুহতারাম পারবে 10 20 50 100 করে নবী মুস্তাফার উপর